নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো কিভাবে প্রাকৃতিক রং দিয়ে কালারফুল পাটিসাপটা বানানো যায়। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাটিসাপটা রেসিপিটি বানানোর জন্য আমি এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি। গরুর দুধটাকে আমি ভালোভাবে গরম করে রেখেছি। আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই মিষ্টত্ব অনুযায়ী চিনি দেবেন, আপনাদের যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। চিনিটা যাতে গুলে যায় তার জন্য এক সাইডে রেখে দেবো দুধটাকে। আর নারকেলের পুরটা রেডি করার জন্য আমি এখানে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা আমার এই পর্যায়ে গরম হয়ে গেছে। এবার নারকেল কোড়াগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এই পর্যায়ে পুরটা আমার রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। আমি এখানে দু ধরনের কালারিং পাটিসাপটা বানাবো। আমি ন্যাচারাল কালার দিয়েই পাটিসাপটা দুটো বানাবো, সেহেতু আমি এখানে কালারিংয়ের জন্য নিয়ে নিয়েছি একটা বিট। একটা বিটকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এই বিটটাকে আমি প্রথমে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই পর্যায়ে বিটটা কিন্তু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে চেপে চেপে রঙগুলোকে বার করে নেব। এই পর্যায়ে একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে সেকনি দিয়ে ছেঁকে নেব। আরেকটা কালার বানানোর জন্য আমি এখানে একটা গাজর নিয়েছিলাম। গাজরটাকে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার গাজরটা থেকেও আমি একইভাবে যেমন বিট থেকে রং বার করে নিয়েছিলাম তেমনভাবেই এইভাবে হাতের সাহায্যে একটু প্রেস করে নিয়ে রংটা বার করে নেব। এই পর্যায়ে গাজর থেকেও কিন্তু আমার রং বার করে নেওয়া হয়ে গেছে। আর এই পর্যায়ে চিনিটা কিন্তু পুরোপুরি গুলে গেছে। আমি এখানে একটা বাটির মাপ করে ময়দা আর চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আপনারা যতটা চালের গুঁড়ো নেবেন তার ঠিক হাফ ময়দা দেবেন। চিনির স্বাদটা যাতে ব্যালেন্স হয় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এই পর্যায়ে ব্যাটারটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, এমন ঘনত্ব দিয়েই কিন্তু বানাতে হবে, খুব বেশি পাতলা বা ঘন করা যাবে না। এই পর্যায়ে আমরা গাজর থেকে যে রঙটা পেয়েছি তার মধ্যে এই ব্যাটারটা একটু দিয়ে দেব। তারপর একটা চামচের সাহায্যে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর একটু দিয়ে দিলাম। তারপর সামান্য একটু ময়দা দিয়ে দেব যাতে ব্যাটারটা একটু ঘন হয়। এই পর্যায়ে একটা কালার কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আর বিট থেকে যে রঙটা পেয়েছিলাম সেই রঙটাও একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপর ঠিক আগের মতো একটু ব্যাটার এই রঙেও কিন্তু দিয়ে দেব, দিয়ে তারপর মিশিয়ে নেব। তারপর ব্যাটারটা একটু ঘন করে নেওয়ার জন্য এখানে একটু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে কিন্তু একটু ঘন বানিয়ে নেব।
আগে থেকেই আমি একটা চাটু গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এরপর এইভাবে করে একটু তেল ব্রাশ করে নেব। তেলটা দেওয়ার একটু পরেই আমি একটা কালার এখানে দিয়ে দিচ্ছি এইভাবে করে। কালারের ব্যাটারটা একটু শুকিয়ে আসলে, অর্থাৎ একটু গরম হয়ে গেলে, তারপর এই ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে তারপর চারিদিক থেকে এইভাবে কিন্তু করে একটু বড় করে নিতে হবে। এরপর ব্যাটারটা এইভাবে দেখবেন যখন একটু শুকিয়ে আসবে তখন কিন্তু পুরটা দিয়ে দিতে হবে। দিয়ে আস্তে আস্তে চারিদিক থেকে এইভাবে করে একটু তুলে তুলে দিতে হবে। দিয়ে এইভাবে ফোল্ড করে নিতে হবে, অর্থাৎ ভাঁজ করে নিতে হবে। এই পর্যায়ে দেখুন একটা পাটিসাপটা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, কত সুন্দর লাগছে। তারপর আরেকটা কালারও কিন্তু এইভাবে করে দিয়ে দিতে হবে চারিদিকে। আবারও ঠিক আগের মতো করে একটু কালারিংয়ের ব্যাটারটা একটু শুকিয়ে আসলে তারপরে কিন্তু এই ব্যাটারটা দিয়ে দিতে হবে। ওই একইভাবে কিন্তু আমার আরও একটা পাটিসাপটা রেডি হয়ে গেল। আমি এখানে দু রকমের দুটো পাটিসাপটা বানিয়ে নিয়েছি, আর বাকি পাটিসাপটাগুলোও একইভাবে বানিয়ে নেব। এই পর্যায়ে সমস্ত কালারিং পাটিসাপটাগুলো কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি একটা প্লেটে সমস্ত পাটিসাপটাগুলোকে সাজিয়ে নিয়েছি। আমি এখানে দুটো প্লেটে দুই রঙের দুটো পাটিসাপটা সাজিয়ে রেখেছি। এই পাটিসাপটাগুলো রং বেরঙের, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। রং বেরঙের এই পাটিসাপটা বাড়িতে কেউ গেস্ট আসলে আপনারা দিতেই পারেন, বা বাড়িতে সবাইকে বানিয়ে দিলে সবাই কিন্তু চমকে যাবে। তাই আমার এই রং বেরঙের পাটিসাপটার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই পাটিসাপটার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময়ে পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি নতুন কোনো ইন্টারেস্টিং মজাদার রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।